কালো ধোঁয়ায় সড়ক অন্ধকার করে ছুটে চলছে বাস। নষ্ট সিগন্যাল লাইট, ভাঙা গ্লাস আর চাকার অবস্থাও নাজুক। মরিচায় আচ্ছাদিত জোড়াতালি দেয়া বডিও খসে পড়ার উপক্রম। এমন লক্কর ঝক্কর পরিবহন দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর প্রতিটি সড়ক। অথচ রাজধানীতে চলতি মাস থেকে গণপরিবহনের এমন চিত্র আর দেখার কথা ছিল না। গেল বছরের অক্টোবরে ৬ মাস সময় বেঁধে দিয়ে ফিটনেসবিহীন এসব যানবাহন বন্ধের ঘোষণা দেয় সরকার। বাস্তবতা হলো সরকারি ঘোষণা তোয়াক্কা না করেই সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গণপরিবহন। সেবার মানেও কোনো পরিবর্তন না আসার অভিযোগ যাত্রীদের। বেশিরভাগ আছে গ্লাস ভাঙা থাকে, বৃষ্টির কারণে মনে করেন মানুষ বসতে পারে না। অনেক সময় তাদের ফ্যান নষ্ট থাকে, মানে অনেক কষ্ট হয় আর কি। অনেক সময় লাইটও অফ থাকে গাড়ির। বাসের যে বডি ফিটনেস এগুলার নামকরণে আছে, কিন্তু কাজে আমার মনে হয় না কিছু আছে বলি। এদিকে কোনো রকম জোড়াতালি আর নামমাত্র রং দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছেন বাস মালিকদের কেউ কেউ। ওয়ার্কশপে কর্মরত শ্রমিক জানান, এতে দৃশ্যত পরিবর্তন হলেও কার্যত কোনো সমাধান হয় না। পট্টিগুলো দেখছেন, এই পট্টিগুলো দিয়ে এরকম কাজ হয়, নতুন করে কোনো সার্ভিসিং নেই, যা আছে অমনি ভাঙ্গাচোরা রয়েছে। এই জোড়াতালি তো ছুটে যাবে। ফিটনেসবিহীন গাড়ির অবস্থা যেমনই হোক তা নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই মালিকদের। কাগজে কলমে বৈধতা আছে জানিয়ে দায় সাধছেন মালিক সমিতির নেতা। মেয়াদোত্তীর্ণ গাড়ি যদি থেকে থাকে সেটা করবে, তো আমাদের জানা মতে সেটা খুব একটা বেশি নেই। অনেক বাস আছে আপনার যে আনফিট আপনার কাছে মনে হবে, কিন্তু এটা রিপেয়ার বা মেনটেন্যান্সের কারণে এটা এমন হয়ে আছে, কিন্তু এটা কিন্তু ফিটনেস আছে। নতুন বাস নামানোর আগে পুরনোগুলোর অপসারণের উদ্যোগ কাজে আসবে না বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি। একটা রোড থেকে যদি একটি বাস উচ্ছেদ করতে চান, তার বিপরীতে কমপক্ষে একটি বাস রাস্তায় নতুন নামাতে হবে। নতুন নামানোর কোনো পরিকল্পনা না নিয়ে কেবলমাত্র উচ্ছেদের যে সিদ্ধান্ত, এটি বাধাগ্রস্ত হবে। এটা কোনোভাবেই কার্যকর করা যাবে না। এমন দুর্দশার জন্য পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলোকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ। পরিবেশ বান্ধব আধুনিক গণপরিবহন ব্যবস্থা নিশ্চিতের পরামর্শ তার। একটা গোষ্ঠীর কাছে নগর পরিবহন ব্যবস্থা সম্পূর্ণরূপে কুক্ষিগত। তারা ফিটনেসবিহীন গাড়ি সরাবে না, তারা এই গাড়িগুলো রিপ্লেসমেন্টের সকল উদ্যোগ ভেস্তে ফেলবে। বিআরটিএ চেয়ারম্যানের দাবি, মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। প্রত্যেক মালিক আশা করি জানে যে এই ঘটনা সরকার এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, ফলে এই সিদ্ধান্ত বাইরে যাওয়ার প্রথমত কোনো সুযোগ নেই। এই ধরনের গাড়ি তাদের চোখে তাদের ডিউটি পালন করার সময় যখনই চোখে পড়বে তারা এগুলো ডাম্পিংয়ে পাঠাই দেবে। এই ব্যাপারে কোনো ছাড় নেই। এত সিদ্ধান্ত আর একের পর এক প্রকল্প পরিকল্পনার পরও অমীমাংসিত যাত্রী সেবার মান। রাজধানীবাসীর প্রশ্ন, গণপরিবহনের জনভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে? দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।